ম্যান্ডির ঘুম আসবে না। এক বিছানায় এক মানুষের সাথে ম্যান্ডির ঘুম আসতেই পারে না বন্ধুরা। বিভিন্ন সময় বিভিন্ন বিছানার দরকার, সুন্দর সুন্দর বেড কভারের দরকার। তোমরা কি অন্য কিছু ভাবছো? একদমই না। তো চলো ভিডিওটা শুরু করি। 3 দিন ধরে কন্ট্রোভার্সি ভিডিও দিচ্ছিলাম না, তার জন্য তোমাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। ভীষণ ব্যস্ত ছিলাম, তার সাথে ছিল শরীরটা একটু খারাপ। তো ব্লগ ভিডিওগুলো কিছু কিছু শ্যুট করা ছিল, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, যেটুকু দিয়েছো সেটাই আমার কাছে অনেক। তো চলো এখন ভিডিওটা শুরু করছি। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা, ঈশ্বর আশীর্বাদে আমরাও সবাই বেশ ভালো আছি। তো এখন ঘড়িতে বাজছে 6টা 20। আজকে হচ্ছে তোমার কি বার? আজকে হচ্ছে 13 তারিখ। বারটা ভুলে গেছি। আজকে মনে হয়, দাঁড়াও 1 মিনিট, আজকে হচ্ছে শনিবার। ভিডিওটা এখনই শ্যুট করছি, রাতেই পোস্ট করে, মানে সন্ধ্যের মধ্যেই পোস্ট করে দেবো। সেটা হচ্ছে কালকে কি তার আগের দিন, হ্যাঁ কালকেই তো, কালকেই হচ্ছে ম্যান্ডি ভিডিও দিয়েছিল যে 4,000 টাকা দিয়ে ঘুমের ওষুধ কিনে আনলাম। তাতে করে একটা কমেন্ট পড়েছে দেখলাম যে তার আগে 4,000 টাকার ঘুমের ওষুধটা নিয়েই কথা বলে নিই, ঠিক আছে, তারপরে কমেন্টটা বলবো। তো সেখানে এটা বললে ভুল হবে। ও অনলাইন থেকে একটা জিনিস কিনেছে, যেটা ছাদের মানে এরকম ওপরের দিকে লাইটটা ফেললে, তোমরা দেখেইছো তো, আকাশের যেরকম একটা দৃশ্য থাকে সেই দৃশ্য দেখা যাচ্ছে। সেই দৃশ্য দেখতে দেখতে এবং তার মধ্যে একটা গুনগুন গুনগুন গান হবে, সেই গান শুনতে শুনতেই সে নাকি ঘুমিয়ে পড়বে। ঠিক আছে, সেই জন্য কিনেছে। তো অনেকক্ষণ ধরে পুরো ভিডিওটার মধ্যে 2 মিনিট না 3 মিনিট ওই লাইট চেঞ্জ করে করে দেখালো। মিউজিকগুলো যে দেখাচ্ছিল সেগুলো তো মানে একটাও মনে হচ্ছিল না ঘুম পাওয়ার মতো মিউজিক। সবগুলোই মনে হচ্ছিল ঘুম ভেঙে যাওয়ার মতো, এবং খুবই ভয়ঙ্কর মিউজিক। মানে বাচ্চারা শুনলে মনে হয় ভূত টুতের ভয় পাবে, এরকম একটা ব্যাপার। তাতে করে একজন কমেন্ট করেছে যে এগুলো তো বাচ্চাদের জন্য হয়। সত্যি কথাই, তুমি কি বাচ্চা? হ্যাঁ বন্ধুরা, সত্যিই বাচ্চা। মানুষের যখন পয়সা হয় না, তখন মানুষ বাচ্চার থেকেও বাচ্চা হয়ে যায়। তখন সে ভাবে যে পৃথিবীর সব সুখ কিনে আমি আমার পায়ের তলায় জমা করব। মানুষের কাছে যখন টাকা হয়ে যায়, মানুষ কিন্তু এটাই ভাবে যে পৃথিবীর যত সুখ আছে, যত আরাম আছে, সব যেন আমি পাই, সব আমার পায়ের তলায় এসে থাকুক। একদিন এই ম্যান্ডির বাড়ির ছাদে, হ্যাঁ, এই রকম চাঁদের আকাশ তৈরি করা তো দূরের কথা, একটা শক্তপোক্ত ছাদ পর্যন্ত ছিল না। তোমরা সবাই দেখেছো, এমন একটা ছাদ ছিল যে ছাদ দিয়ে বর্ষাকালে জল পড়তো। যেই ছাদটা মানে খুবই খারাপ, মানে খাবার দাবার রাখলে, ঢাকা না রাখলে ভয় থাকতো যদি পোকামাকড় পড়ে যায়। এরকম একটা ওর বাড়ি ছিল, পুরনো বাড়ি। সেই বাড়ি দেখেই তো পাবলিক এত ভালোবাসা দিয়েছে, এত অভাব দেখিয়েছে, সেটাকে পাবলিক সিম্প্যাথি হিসেবে দেখে তাকে ভালোবাসা দিয়েছে বলে আজকে এরকম একটা সুন্দর বাড়ি করেছে। এবং বাড়িতে তাও তার ঘুম আসছে না, এত সুন্দর একটা বিছানা, তাতেও ঘুম আসছে না। তাকে ওই ছাদের মধ্যে আকাশ আনতে হচ্ছে, মানে আমাদের মাথার উপরে যে আকাশ, সেই আকাশটাকে ঘরের মধ্যে এনে তাকে ঘুমোতে হচ্ছে, বুঝেছো? খোলা আকাশের নিচে ম্যান্ডি আমাদের থাকতে খুব ভালোবাসে। যখন ম্যান্ডির খুব প্রেম নিবেদনে পড়েছিল, তখন তো তোমরা শুনেছো, দেখেছো, অনেকের চ্যানেলে ভিডিও হয়েছে, হ্যাঁ, যে ম্যান্ডি বারান্দায় বসে ভাইয়ের কোলে মাথা রেখে ঘন্টার পর ঘন্টা শুয়ে থাকতো। সারা রাত রানাঘাটে ঘুরতো, ভোরবেলায় বাড়ি আসতো, মানে ওর বাবার বাড়ি, ফ্ল্যাটে যখন ছিল ফ্ল্যাটে আসতো। মানে রাত্রেবেলা খোলা আকাশের নিচে বাইকে করে ঘোরা, তারপর বারান্দায় বসে ঠান্ডা ঠান্ডা হাওয়া আর আকাশ দেখা, এই সব মজাই আলাদা বন্ধুরা। তো এখন তো জীবনে ভাই নেই, তাহলে এই যে খোলা আকাশ, সেটা তো স্যান্ডি বাবু আমাদের ছাদে নিয়ে যেয়ে সেই কি বলবো ভাইবসটা দিতে পারছে না, ঠিক আছে, সেই মনোরম সিচুয়েশনগুলো দিতে পারছে না। তো সেই জন্য ম্যান্ডি ভাবছে চলো আকাশের ছাদটাকে আমি এই বাড়ির নিচেই নিয়ে আসি, তাহলে সেরকম একটা ফিল অনুভব হবে, আর আমি খুব ভালো করে ঘুমাবো। তো বন্ধুরা, এবার বলি একটা কমেন্টের কথা। যে কমেন্টটা পড়েছে যে তোমার কোনো দিনই ঘুম আসবে না, বরের পাশে এক বিছানায় কোনো দিনই তোমার ঘুম আসবে না, ওই কাঠে তোমার ভাই এলে তবে তোমার ঘুম আসবে। যে কমেন্টটা করেছে সে একদম সত্যি করেছে বন্ধুরা, সত্যি। এই ম্যান্ডি এক পুরুষে, এক বিছানায়, এক শহরে, এক জায়গায়
কখনো থাকতে পারবে না, কখনোই থাকতে পারবে না। ও কিছুদিন ছাড়াই ওকে নতুনত্ব দরকার, নতুনত্ব। সে জামা কাপড় হোক, খাবার দাবার হোক, পোশাক পরিচ্ছদ হোক, বা জায়গা হোক, বা মানুষ হোক, ও একটানা থাকতে পারবেই না। ওরা হচ্ছে পাখি, উড়ন্ত পাখি, কখনো এ ডালে কখনো ওই ডালে ঘুরে বেড়ায়। তোমরা দেখছো না কিছুদিন ছাড়াই এর বাড়ি ওর বাড়ি কীভাবে ঘুরে বেড়াচ্ছে। কালকে ভিডিও আসবে, ময়ের বাড়ি গেছে, দেখেছো নিশ্চয়ই তোমরা সবাই, তাই না? সেটা নিয়েও একটা বিরাট ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে। বড় বড় ব্লগাররা যে কন্ট্রোভার্সি ক্রিয়েট করে না, সেটা যে তার কত বড় উদাহরণ এই ম্যান্ডির কুচবিহার যাওয়াটা, সেটা তোমাদেরকে কালকের ভিডিওতে বলবো, ঠিক আছে? তো এখন যেটা বলি ঘুমটা নিয়ে, তো ঘুম ওর হবে না, ঠিক আছে? ও অনেক দিন হয়ে গেছে, হ্যাঁ, সতীপনা দেখিয়ে দিয়েছে, এবার ও চায় একটু অসতীপনা হতে, এবং ওর কিছু আর ভালো লাগছে না, বুঝেছো? সেই জন্য এদিক ওদিকে ছুটে বেড়াচ্ছে। ওর ওই খাটে কখনোই আর ঘুম আসবে না, ওই খাটে ওর অন্য কিছু ইচ্ছে করছে, তো সেই সব তো পাচ্ছে না। ওই সব মানুষদের ওরকমই হয়, বুঝলে? ওরা কখনোই একটা জায়গায় একটা স্থিরভাবে থাকতে পারে না। ম্যান্ডি যদি আমার ভিডিও দেখে হয়তো আমাকে স্ট্রাইক দেবে বা যা হোক দেবে, বাট আমি একটা কথা বলতে চাই। আমি শুনেছি মানুষের নাকি অভাবে স্বভাব নষ্ট হয়, কিন্তু ওর অভাবের দিনেও স্বভাব নষ্ট ছিল, আর যখন ওর অভাব ভালো, মানে অবস্থা ভালো, এখনও ওর স্বভাবটা ঠিক হয়নি। তো এইসব মানুষ কখনোই ঠিক হবার নয়। ওর যখন খারাপ সময় ছিল তখনও এগুলো করেছে, এখন দেখো কোটি টাকা ইনকাম করছে বছরে, নিজের সব শখ আহ্লাদ সব কিছু মেটাতে পারছে, ঘুরতে যাওয়া, খেতে যাওয়া, কোনো কিছুর অভাব নেই। কেন কি, দেখো, টাকা মানুষের জীবনে একটা আলাদা শান্তি দেয়, ঠিক আছে? একটা আলাদাই শান্তি দেয়। টাকা হয়তো মানুষকে অনেক কিছু দিতে পারে না, অনেক কিছু জায়গা পূরণ করতে পারে না, কিন্তু আবার টাকা ছাড়া এই সমাজে এই দুনিয়াতে চলাও যায় না। তো সেই জন্য মানুষের মনে হয়তো ধরো অনেক দুঃখ আছে, আমি আমার কথা বলছি, আমি খুব দুঃখে রয়েছি, খুব কষ্টে রয়েছি, কিন্তু সেই সময় হঠাৎ করে যদি আমার কাছে কিছু টাকা আসে, আমি যদি একটু বাইরে মার্কেট করে আসি, একটু সবজি ভাজি, একটু ভালো মন্দ খাবার কিনে বাড়ি আসি, তাহলে না পরিবারের সাথে বসে সেই যে খাওয়ার যে আনন্দ শান্তি, মানে সেটা আমার মনে হয় বিরাট একটা শান্তি, বিরাট আনন্দ। তো টাকা মানুষকে আনন্দ দেয়, টাকা যে মানুষকে আনন্দ দেয় না তা কিন্তু নয়, কিন্তু এইসব মানুষদের কাছে কি বলতো, টাকা থাকা সত্ত্বেও এদের জীবনে আনন্দ নেই। কেন কি, এরা জানেই না আনন্দটাকে কিভাবে উপভোগ করতে হয়। এরা জানে খালি নোংরামি করতে, নষ্টামি করতে। এত নোংরামি নষ্টামির পরেও মৌ কি করে কোচবিহারে ওকে ডাকলো, তার পিছনে কত বড় কারণ আছে, কত বড় পলিটিক্স লুকিয়ে আছে। মানে এই বড় বড় ব্লগাররাও যে কীভাবে কন্ট্রোভার্সি ক্রিয়েট করে বন্ধুরা, সেটাই নিয়ে আসছি সেকেন্ড ভিডিওতে। তোমরা সবাই পাশে থেকো, ভালোবাসা দিও, সাথে থেকো। যারা প্রথমবার আমার ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখো, আমরা যারা কন্ট্রোভার্সি করি, আমাদের মুখের ওপরে না জাস্ট এরকমভাবে কন্ট্রোভার্সি ছুড়ে দেয়, বড় বড় ব্লগাররা ছুড়ে দেয়, ঠিক আছে? এই যে তোমরা এখন দেখছো প্রীতম, জিমি আর দিশানিকে নিয়ে কীভাবে কন্ট্রোভার্সি হচ্ছে, কেন এরা কন্ট্রোভার্সি তুলে দিয়েছে কিছু মানুষ। এদেরকে নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যখন এরকম শুরু হয়, তারপরে আমি ভিডিও করিনি, এই জন্য করিনি, এদের তো কিছু বোঝাই যাচ্ছে না বন্ধুরা। কোনো সমাজসেবিক মানুষ এদের মাঝখানে আসছে, তারপর তাদেরকে আবার নাকি থানা থেকে এসে চেম্বার বন্ধ করতে বলছে, মানে ব্যাপারটা জাস্ট ঘেটে আমার কাছে। তো সেই জন্য এদেরটা তো আমার কিছু বলার নেই, যেটা আমার বলার সেটা হচ্ছে ম্যান্ডি কখনোই শান্তিতে থাকতে পারবে না। ওর যতক্ষণ না 40 থেকে 42 বছর বয়স হচ্ছে, ততক্ষণ ওর আত্মা এরকম প্রেতাত্মা হয়ে চারিদিকে ঘুরে বেড়াবে, ভাই দাদা বন্ধু বান্ধব এইরকমই হবে। ও শান্তি তখনই পাবে যখন ওর বয়সটা আরও কিছুটা হবে, তখন ওর জীবনটা মনে হয় আমার সুন্দরভাবে স্যান্ডির সাথে কাটাতে পারবে। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিও এখানেই রাখলাম, সবাই ভালো থেকো। আর এই যে বললাম যে কি করে মৌ ওকে অ্যালাউ করলো, এর পেছনে যে কত বড় কন্ট্রোভার্সি আর কত বড় একটা গেম আছে, সেটা তোমাদেরকে নেক্সট ভিডিওতে বলবো। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করব, এখন আমাকে সন্ধে দেখাতে হবে, তারপরে সোনাইকে আনতে যাবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। টাটা।